এখন যার যেমন সামর্থ্য আছে সে তেমন কবুতরের খাবার খাওয়া। আপনার বাসার ভালো কবুতরের সাথে মানুষের বাসার ভালো কবুতর পেয়ার দিতে হবে, তাহলে আপনার কবুতরও স্ট্রং হবে। যেই কবুতর মানুষের থেকে নিছেন সেটাও স্ট্রং হবে। আমি ওর থেকে নটটা কিনতেই চাইছিলাম, কিন্তু ওই ছোট ভাই কোনোভাবে রাজি হয় না। বর্তমানে কবুতর পালতে ভাই প্রচুর টাকা খরচ হয়, তো এত টাকা খরচ করে একটা ফালতু কবুতর আমার বাসায় বাড়বে ভাই, এটাতে আমি রাজি না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বাচ্চা করা মোটামুটি শেষ। প্রথম ধাপের বাচ্চা করা, এখন দ্বিতীয় ধাপের আসলে বেবি করতেছি। তো বাচ্চাগুলো অলরেডি লাগানোও শুরু করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সব বাচ্চাই লাগাই ফেলছি। এর মধ্যে আমার বন্ধু ডিউ আমার একটা চুল্লি গলা কবুতরের বাচ্চা গিফট করছিল, ওই বাচ্চাটাও সুন্দর লেগে গেছে। তো এই বাচ্চাটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ এই কবুতরের বাচ্চাটা ডিউ আমার যখন দেওয়া যায় তখন 7 পর ছিল, আর 7 পর 8 পর 10 পর এই ধরনের বাচ্চাগুলো ভাই লাগানো খুব কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চাটা লাগাই ফেলছি। আর কবুতরগুলোর একটু থেরাপি দেই মাঝে মধ্যে, মানে হচ্ছে কবুতরকে খাবার দেই, খাবার দেওয়ার পরে খাঁচায় ঢুকতে হলে ভাই ট্র্যাপিং করে ঢুকতে হবে। ট্র্যাপিং ছাড়া ভাই কোনোভাবে ভিতরে ঢুকতে দিব না। তো এইটা করলে আসলে কবুতর খুব তাড়াতাড়ি ট্র্যাপিং শিখা যায়, এটা একটা ফ্যাসিলিটি বলতে পারেন। আর একটা খুব জরুরি বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা, আমরা যে কবুতরকে খাবার দেই, আসলে কবুতরকে পোষাটা সবার নিজের আর্থিক অবস্থার উপরে ডিপেন্ড করে। কবুতর তো ভাই শখের জিনিস, ঠিক আছে? এখন যার যেমন সামর্থ্য আছে সে তেমন কবুতরের খাবার খাওয়াবে, এটা খুব সিম্পল হিসাব। তো আপনারা যেই খাবারই খাওয়ান, কম দামি খাবার খাওয়ান আর বেশি দামি খাবার খাওয়ান। কম দামি খাবার বলতে আমি বুঝাইতেছি, আপনি ধান খাওয়াইতে পারেন শুধু, ঠিক আছে, কিংবা গম খাওয়াইতে পারেন। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কবুতরকে যেই খাবারই খাওয়ান অবশ্যই সেই খাবারটা যেন শুকনা হয়। প্রথম কথা, কবুতরের খাবারটা শুকনা হইতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কবুতরের খাবারটার মধ্যে কোনো ময়লা টয়লা থাকা যাবে না, ফাঙ্গাস থাকা যাবে না। যদি জাস্ট এতটুকু অ্যাসিওর করেন, আপনি যেই খাবারই খাওয়ান আলহামদুলিল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। আর এইটা যদি মেনটেন না করেন তাইলে ভাই বিপদে পড়বেন, কবুতর অসুস্থ হবে। একদম অল্প টাকার খাবার দিয়েও কিন্তু কবুতরকে অনেক ভালো রাখা যায় ভাই। আর এইদিকে মনে করেন কবুতর পেয়ার দেওয়া শুরু করছি। তো প্রথমে যে পেয়ারটা আপনাদেরকে দেখাইতেছি, এই পেয়ারের নর এবং মাদি দুইটা কবুতরই আসলে। আর ওই যে কিছুদিন আগে এক ভাই কবুতর পালা ছাইড়ে দিল, ঠিক আছে, তার সব কবুতর আমার কাছে দিয়ে গেছিল। তার থেকে কিন্তু আমিও ভাই 15-20টা কবুতর কিনছি ভাই। তো সবকিছু মিলে 15 থেকে 20টার মাঝামাঝি কিছু একটা হবে, এক্সাক্ট আমি আসলে গইনা দেখি নাই। তো যাই হোক, তো এই দুইটা কবুতরই আমার খুব ভালো লাগছে, এই কারণে পেয়ার করছি। আরো বেশ কিছু কবুতর রাইখা দিছি, এগুলো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন, কবুতর ডেভেলপ করার জন্য কবুতর আউটব্রিড করতেই হবে। আউটব্রিড করার জন্য আপনার বাসার ভালো কবুতরের সাথে মানুষের বাসার ভালো কবুতর পেয়ার দিতে হবে, তাহলে আপনার কবুতরও স্ট্রং হবে। যেই কবুতর মানুষের থেকে নিছেন সেটাও স্ট্রং হবে। সোজা কথা, দুই দিক থেকে আসলে ফ্যাসিলিটি পাবেন। যেমন ধরেন, আমি আমার এক ছোট ভাইতে কিছুদিন আগে একটা নর নিয়ে আসছি। আমি ওর থেকে নরটা কিনতেই চাইছিলাম, কিন্তু ওই ছোট ভাই কোনোভাবে রাজি হয় না। এটা ওর বাসার মেইন নর কবুতর। তো পরবর্তীতে আসলে আমি নিয়ে এসে এই নটটাও থরে দিছি আলহামদুলিল্লাহ, এবং একটা খুব ভালো মাদির সাথেই থর দিছি। কিন্তু নটটার বয়স অনেক বেশি, যে কারণে একদম ইয়ং মাদি দিছি। কবুতর পেয়ারিং করার সময় একটা জিনিস আসলে খুব বেশি খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যে কবুতরটা পেয়ার দিতেছেন সেই কবুতরটার সাথে যদি বুড়া কবুতর হয়, ওর সাথে মনে করেন অল্প বয়স্ক কবুতর দিবেন। যদি অল্প বয়স্ক কবুতর হয় তার সাথে বুড়া কবুতর দিবেন। এইভাবে অ্যাডজাস্ট করে করে যদি পেয়ারিং করতে পারেন ভাই, বিশ্বাস করেন আপনি কবুতরের রেজাল্ট খুবই ভালো পাবেন। এইটা ভাই মেনটেন করতেই হবে, এটা মেনটেন করা ছাড়া আলটিমেটলি আসলে উপায় নাই। আর এর মধ্যে আমার একটা পেয়ার করতে প্রায় মনে করেন 3 বছর ওয়েট করা লাগছে। কেন ওয়েট করা লাগলো, এর পিছনে কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে। ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমি আমার কবুতর যখন পেয়ারিং করি, ঠিক আছে, আমি চেষ্টা করি হচ্ছে সেরাটা পেয়ারিং করতে। কারণ ভাই বাসায় একটা অযাচিত অপ্রয়োজনীয় কবুতর বাড়া মানে হচ্ছে আপনার বাসার ক্ষতি হওয়া ছাড়া আর কিছু না। বর্তমানে কবুতর পালতে ভাই প্রচুর টাকা খরচ হয়, তো এত টাকা খরচ করে একটা ফালতু কবুতর আমার বাসায় বাড়বে ভাই, এটাতে আমি রাজি না। আর গররা কবুতর কিন্তু যে দুইটা পেয়ার দিছি দুইটাই ফাটা কবুতর, কিন্তু ফাটা কবুতর হইলে দুইটা কবুতরের ভাই রেজাল্ট আছে। মাদিটা একটা টুর্নামেন্ট খেলা কবুতর, নটটা 4 সাইড পাল্লা দেওয়া কবুতর।
এখন ভাই আমার কালারের দরকার নাই ভাই, ফাটার দরকার নাই, পিওরের দরকার নাই, আমার রেজাল্ট দরকার ভাই। তো এই কারণে এতদিন ওয়েট করছি। যদিও অনেকে চিন্তা করবে রে বাবা এই ফাটা গড়া পেয়ার দিতে 3 বছর সময় লাগাইছে। আরে ভাই রেজাল্ট করা গড়া কবুতর খুঁজা দেখেন ভাই কত জ্বালা। আর আমি তো এখন মনে করেন যে যেমন কবুতর পালে সে সেই স্ট্যান্ডার্ডের কবুতর তৈরি করতে চায়। তা আমি এখন ভাই চাই আমি 4 সাইডের কবুতর পালবো, সেই স্ট্যান্ডার্ডের কবুতর তৈরি করার চেষ্টা করি। তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।